ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। বুধবার সিনেটে একটি দ্বিদলীয় প্রস্তাব এগিয়ে নিতে বাধা দেওয়া হয়। এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে চলমান বিমান হামলা বন্ধ করা এবং ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার আহ্বান জানানো হয়েছিল। ভোটাভুটিতে 53/47 ভোটে প্রস্তাবটি অগ্রসর না করার সিদ্ধান্ত হয়। প্রায় পুরোপুরি দলীয় লাইনে ভোট হয়। একজন ব্যতিক্রম ছাড়া সব রিপাবলিকান সিনেটর প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে একজন ব্যতিক্রম ছাড়া সব ডেমোক্র্যাট সিনেটর প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবের সমর্থকরা বলেন, সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে ফিরে আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মতে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে বিদেশে সামরিক অভিযান চালানোর প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তবে বিরোধীরা দাবি করেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় সীমিত সামরিক হামলার নির্দেশ দেওয়ার সাংবিধানিক ক্ষমতা রাখেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ মার্কিন বাহিনীর নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বর্তমানে রিপাবলিকানরা সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ। এর আগেও প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টা তারা আটকে দিয়েছেন।